আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা প্রতিদিন রাতে কি কি কাজ করি আমাদের খামারে, তো আজকে মূলত আপনাদেরকে দেখাবো। তো আমরা মূলত আপনাদের রাত্রেবেলা খাবারের পাত্রগুলা আর পানির পাত্রগুলা পরিষ্কার করি। তো পানির পাত্রগুলা পানিগুলা ফেলাই দিই, আর খাবারের পাত্রগুলা মুছে দিই সুন্দর করে। তো আমরা প্রতিদিন এইভাবেই মূলত করি। তো খাবারের পাত্র মুছার জন্য আর পানি ফেলানোর জন্য আমি ফোম নিয়ে নিলাম। তো ফোমগুলো দেখেন আমি দুইটা ফোম দিয়ে এই খাবারের পাত্র দুইটা আগে পরিষ্কার করে ফেলবো। তো খাবারের পরে পাত্র পরিষ্কার করা আমার শেষ হয়ে গেছে। তো এখন আমি পানির পাত্রগুলা পরিষ্কার করব। তো পানির পাত্রগুলা পরিষ্কার করা অনেক কঠিন, কারণ আপনার পানিগুলা থাকে অনেক, আস্তে আস্তে নিয়ে আসা লাগে। তো আমি আস্তে আস্তে নিয়ে আসতেছি যাতে মুরগির শরীরে পানি না পড়ে। তো মুরগির শরীরে পানি পড়লে আপনার মুরগিগুলা ভিজে যাবো, ভিজে গেলে আপনার ঠান্ডা লাগবো, তার জন্য মূলত আমি আস্তে আস্তে করে নিয়ে আসতেছি। তো আমার দেখেন আমি কিন্তু আইসা পড়ছি। মুরগি দেখেন কি পারাপারি করে। মুরগি আপনার সারাদিন চ্যাটের বেলা খায় না, পানি কম খা। এখন আবার পানি নামাই দেবো, তখন দেখেন পারাপারি করে আমার ফুম টুম ঠুকরাই মুকরাই ছিঁড়ে ফেলাইতেছে। তো আমি কিন্তু ফাইনালি দুইটা পরিষ্কার করে ফেললাম। তো আমার দুইটা কিন্তু পরিষ্কার করা শেষ। তো দেখেন আমি এখন উপরেরটা সুন্দর করে খাবারের পাত্রগুলা পরিষ্কার করে দিলাম। তো এখন আমি পানিগুলা নামাই দেবো। তো পানিগুলা নামাই দেওয়ার জন্য আমি দেখেন পানি নিয়ে আসতেছি, পাত্রগুলা ফুম দিয়ে আস্তে আস্তে নিয়ে আসতে দেখেন তাও পানি পড়ে যাওয়া ধরে, পানি অনেক বেশি, তার কারণে আপনার এই সমস্যা। তো আজকে একটু দূরে গেছিলাম, তার কারণে পানি একটু বেশি করে দিয়ে গেছিলাম, তার জন্য আজকে এই কষ্টটা হচ্ছে একটু বেশি। তো আমি পানির পাত্রগুলা কিন্তু পানিগুলা নামাই দিয়ে দিছি প্রায়। এটাও আমার কিন্তু নামা নিচে দেখেন ওইখানে আটকে পড়ছে, তাই আমি টিউবটা একটু চিমটে করে দিলাম, হাতায় দেওয়াতে আপনার চিপি দেওয়াতে পানিগুলো পড়ে গেছে। তো আমি এইগুলা পরিষ্কার করে ফেললাম। তো আমার কিন্তু এই পাশেরগুলো পরিষ্কার করা শেষ। তো আমি এখন ওই পাশে চলে যাব। তো ওই পাশের দুইটা আমি খাবার পাত্র নিয়ে নিলাম, দেখেন টান দিয়ে দিলাম ফুম দিয়া। তো ফুম দিয়ে টান দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে ফেলবো এই দুইটা পরিষ্কার করে তারপরে দুইটা পানির পাত্র পরিষ্কার করে নিয়ে আসবো। তবে একবার দুইটা নিয়ে যাই, আবার দুইটা আনি, এটা কিন্তু আপনার মানে তাড়াতাড়ি কাজটা একবারে। তো আমি দেখেন ওই খাবারের পাত্র দুইটা মুছে ফেলাইছি, এখন পানির পাত্র দুইটা সুন্দর করে ফেলাই দিব। তো পানির পাত্র আমি ফেলাই দেওয়ার জন্য পানি নিয়ে আস্তে আস্তে নিয়ে আসতেছি, কারণ আপনার অনেক পানিগুলো জোরে জোরে আসলে আপনার কি হয়, পানিগুলো আপনার উপচে পড়ে যায়, উপচে পড়ে খাবারের পাত্রগুলোর মধ্যে পড়ে পরে কিন্তু আবার খাবার পাত্র মুছা লাগে। তো আমি আস্তে আস্তে কিন্তু নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে দেখেন আমি কিন্তু এই দুইটাও পড়াই শেষ হয়ে গেছে। তো আমার এই দুইটাও শেষ হয়ে গেল। তো এখন আমি এই মুখার মধ্যে যে আপনার ময়লা থাকে, ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিব। তো আমার দেখেন একটা পরিষ্কার করা শেষ, তো আমি আরেকটা আছে ওইটাও পরিষ্কার করে নিব। তো ওইটাও আমার পরিষ্কার করা শেষ হয়ে গেল। দেখেন আমি এখন উপরে যে উপরের পানির পাত্রটা, খাবারের পাত্রটা আপনার মুছে দেবো সুন্দর করে। তো এইগুলা প্রতিদিন আর কি রাত্রেবেলা মুছে রাখলে সকালবেলা আপনার কাজটা অনেক সহজ হয়। সকালবেলা আইসা এরা পানি দিয়ে দিলাম আর আপনার খাবার দিয়ে দিলাম। যদি এইগুলো আপনার রাত্রেবেলা যদি আমি পানিগুলো নামাই না রাখি আর খাবারের পাত্রগুলো না মুছে রাখি, তাহলে আপনার রাত্রেবেলা ইঁদুর আছে না, ইঁদুর আপনার খাবারের পাত্রগুলোর মধ্যে শয়তানি করবো, হাইকিয়া মাইকিয়ে থয়ে যাবো। তাই জন্য কিন্তু আমি রাত্রেবেলায় এগুলো আপনার মুছে রেখে থয়ে যাই, কারণ ইঁদুরের আপনার অনেক যন্ত্রণা দেয়। তো আমার দেখেন উপরেটা কিন্তু শেষ হয়ে গেছে পানিগুলা। তো আমি ওইটার মুখটা ভালো মতন মুছে নিলাম। তো মুচ্চা নেওয়ার পরে দেখেন আমি ফোমটা সুন্দর করে খোলা নিতেছি। খোলা নেওয়ার পরে যে এই পাশের দুইটারে আমি খাবার পাত্র দুইটা টান দিয়ে আমি পরিষ্কার করে ফেলবো। তো এই দুইটা পরিষ্কার করে আমি তারপরে আবার দুইটা পানির পাত্র পরিষ্কার করে ফেলবো। তো দেখেন আমাদের মুরগিগুলো দেখেন, সালার বেটারা খাবার পানি নাই, তাও ঠুকরা ঠুকরি করে কেড়ে দেখাইতেছে আমরা খাবার পাই। সালারা সারাদিন কম খাইছস, চালার বাজে তো আমার খাইয়ার সস। দেখেন আমি এই দুইটা পানির পাত্র দুইটা ফেলাই দিব। তো আপনার পানি অনেক বেশি দেখেন পড়ে যাইতেছে গা, ওই খাবারের পাত্রগুলোর মধ্যে পানি বেড়ে গেছে। দেখেন পানি এত পরিমাণ বেশি, দেখেন তাড়াতাড়ি পানি বেড়ে গেছে। তো কিছু করার নাই, পানি বেশি থাকার কারণে আপনার এই সমস্যাটা পড়ে গেছে। দেখেন আমি খাবারের পাত্রগুলোর যে পানি জমছে ওইটা মুছে দিব সুন্দর করে, কারণ আপনার পানি থাকলে সকালে যখন খাবার দেবো তখন আপনার খাবারটা ভিজে যাবো। তো ভিজে গেলে খাবারটা ড্যাম হয়ে গেলে কিন্তু আপনার মুরগি খাইতে যাবো না।
তো দেখেন আমি এই দুইটার মুখাগুলাও সুন্দর করে মুছা নিব। তো মুচা নিয়ে আমার প্রায় একটা শেষ হয়ে গেল, আরেকটা আমি মুছে নিয়েছি, সব শেষ। তো দেখেন আমি এইটার এখন উপরেরটা শেষ দিয়ে দেবো। উপরের খাবারের পাত্রটা আমি সুন্দর করে মুছে দিলাম। খাবারের পাত্র মুছা সহজ, কিন্তু পানির পাত্র আপনার একটু সময় লাগে। তো কিছু করার নাই, আমি পরিষ্কার করে দিব, পানির পাত্রগুলো ফেলাই দিব। পানিগুলো ফেলাই দিয়ে দেখেন আমি কিন্তু উপরেরটা ফেলাই দিলাম। উপরের পানি আপনার অনেক বেশি, পানি আপনার জোরে জোরে আসলে খাবারের পাত্রের মধ্যে পড়ে যায়, তারপরে আপনার আবার মুছা লাগে। তো আমি আস্তে আস্তে মুছা দিতেছি। দেখেন আমার এইটা মুছা শেষ, ওই মুখটা ভালো মতন মুছে দিলাম। তো দেখেন খাবারের পাত্রের মধ্যে পানি পড়ছে, ওইটা ভালোভাবে করে দিলাম, মুছে দিলাম। তো দেখেন আমি এই বাসের গুলো আমার কিন্তু শেষ। তো আমাদের আর পাত্র আছে মাত্র 3টা পানির পাত্র আর 3টা খাবারের পাত্র। তো আমি 2টা পানির পাত্র খাবারের পাত্র নিয়ে যাই দূর। তো দূর দিয়ে আমি আপনার 2টা পাত্র খাবারের পাত্র 2টা পরিষ্কার করে ফেললাম। তো এখন আমি 2টা পানির পাত্র পরিষ্কার করব। 2টা পানি আপনার ফেলাই দেব। তো দেখেন 2টা পানিও আমি ফেলাই দিয়েছি। তো 2টা পানি আমার ফেলাই দেওয়া প্রায় শেষ হয়ে যাইতেছে। তো আপনার এগুলা কাজ আপনার সারাদিনই কাজ, সকাল 6টা থেকে স্টার্ট, রাত 10টা পর্যন্ত কাজ। এই আপনার আধা ঘন্টাও লাগে না এই পানিগুলা আর খাবারগুলা ফেলাই দিতে মুছতে, কিন্তু আপনার এই আধা ঘন্টার লাগে আমার রাত 10টা পর্যন্ত জায়গা থাকা লাগে। তো কিছু করার নাই, এগুলা কাজের সিস্টেম এরকম, সবাই করতে পারে না, আর যারা করতে পারে তারা কখনো ছাড়ে না। তো আমার এই 2টা পানির পাত্র কিন্তু পরিষ্কার করা হয়েছে। আমি আরেকটা খাবারের পাত্র উপরেরটা নিয়ে দৌড় দিলাম। তো দেখেন খাবারের পাত্র পরিষ্কার করতে একদম সহজ, কারণ টান মারলে হয়ে যায়। তা দেখেন পানির পাত্র আস্তে আস্তে আসার লাগে। তো আমি তার উপরে আসলাম, আসার পরে দেখেন আমার কিন্তু সবগুলা প্রায় শেষ হয়ে গেছে। দেখেন আমি ওইটার মুখটা ভালো মতন মুচ্চা নিলাম। তো মুচ্চা নেওয়ার পরে কিন্তু আমার পানির পাত্র খাবারের পাত্র কিন্তু পরিষ্কার করা শেষ। তারপরে যে পানির পাত্রগুলোর মধ্যে যে কচি আছে, কচিগুলো আমি সুন্দর করে লাগাই দিতেছি। কচিগুলো লাগাই দিলাম, লাগাই না দিলে আপনার সকালবেলা পানি দিলে পানি দেবো পইরা। তো কচিগুলো আমার কিন্তু লাগাই দিয়ে নিই শেষ হয়ে গেল। এই বাসেরগুলো সব লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে কিন্তু আমার এখন মোটামুটি কিন্তু কাজ কাম শেষ। তো আমি সুন্দর করে ফুম 2টা খোলাই রাখিয়ে দিলাম, বালতিটা সুন্দর করে খোলাই রেখে দিলাম। বালতিটা আপনার খোলাই রাখি, না হলে সকালে আপনার কেমন জানি চরচরা হয়ে যাবে গা। তো আমি বালতিটাও খোলাই রাখছি। তখন আমি একটু অনেক তো পচাপাচি বলাইলাম, আবার করলাম। তো সুন্দর করে একটু হুইল নিয়ে হাতটা ভালো মতন খোলাই টলায় একটু পরিষ্কার হয়ে যায়, ঠ্যাঙ্গো ভালো মতন একটু হুইল দিয়ে একটু করে পরিষ্কার করে নিলাম। হাতটা কিন্তু আমি ধুয়ে ফেললাম, ঠ্যাং ধুয়ে ফেললাম। তো আমার কাজ কাম শেষ। রাত্রেবেলার আমার কাজ কাম শেষ হয়ে গেছে গা। তো দেখেন আমি কাজ কাম শেষ করে ফেলাইলাম। তো এখন আমি লাইট অফ করে দিব। তো দেখেন এখন বাজে হইল 9:57। তো আমরা প্রতিদিন আর কি 10টার দিকে লাইট অফ করে দিই। তো এখন আর 3 মিনিট বাকি আছে। তো 3 মিনিটের মায়ের বাপ 7 আপ। আজকে আপনার খবর 2-3 মিনিট ব্যাপার না, লাইট অফ করে দিলাম। তো দেখেন আমি এই মিরার লাইটগুলো অফ করে দিলাম। দেখেন অন্ধকার বানাই দিব। তো দেখেন অন্ধকার হয়ে যাইতেছে, মুরগিগুলা চিৎকার পারতেছে। তো দেখেন আমি এই পাশে আইসা আমাদের এই পাশের লাইটগুলা সব বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আজকের মতো কাজ শেষ করে দিলাম। তো দেখেন আমি এই পাশের লাইটগুলা অফ করে দিলাম। তো আমাদের কারেন্টের কাজগুলো খুব উড়াদুরা, খামারের মুরগিগুলা বিক্রি করার পরে কারেন্টের কাজ করে নিয়ে নেবো, কারণ অনেকগুলো তার বাতি অফ করে দেওয়ার পরে দেখেন অন্ধকার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।